হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব 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 ভালো আছি। তো এখন দেখো স্নান সেরে এসেছি আর একটু রূপচর্চা করছিলাম। তো আজকে না মানে শরীর ঠিক আছে মোটামুটি, কিন্তু মনটা ভালো নেই। কেন বলো তো? তোমরা দেখেছিলে আমার কালকের ব্লগে, পরশুর ব্লগে, যে আমার মা এসেছে। তো মা 2-3 দিন ছিল, আর আজকে সকালবেলা মা চলে গেছে। তো তার জন্য আজকে ভালো লাগছে না মনটা, সে একটা মাকে বলেছিলাম আজকেও থাকার জন্য, কিন্তু মানে সম্ভব হলো না। তাই আর মা থাকলো না, আজকে চলে গেল। তো মা বলছিল যাওয়ার সময় বলেছে যে আবার আসবে। তো এই কথা বলে আর আমার ছেলে তো প্রচণ্ড বায়না ধরেছিল যে তখন আজকে যাবে না, আজকে যাবে না, আজকে যাবে না। কিন্তু না, মায়ের এতই ইমার্জেন্সি যে যেতেই হয়েছিল আর কি। তো তার জন্য মা সকালবেলা চলে গেছে। আর আজকে রান্না বান্না বলতে কিছুই করিনি, জাস্ট ভাতটা করেছি। কেন বলো তো? আজকে মা মানে কালকে রাত্রিবেলাই আজকের জন্য রান্না করে দিয়েছিল। তো আজকে পুরো রান্না রয়ে গেছে, তাই আর রান্না বান্না করিনি। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা দেখেছিলে কালকের ব্লগে যে কী রান্না হয়েছিল রাত্রিবেলা। আর এখন সেটা দিয়েই আমরা দুপুরের খাবার খাবো। আর আমি স্কুল থেকে এসে সোজা চলে গেছিলাম ত্রিশুকে আনতে। তো ত্রিশুকে নিয়ে এখন বাড়িতে এসেছি, স্নান করেছি আর আজকে শ্যাম্পু করেছি। দেখো, তো চুলটা তো কী আর বলবো, এত পরিমাণে চুল ঝরছে বন্ধুরা, মানে শ্যাম্পু করতে গিয়ে মনে হচ্ছে এতগুলো চুল পড়ে গেছে, মানে এত অবস্থা খারাপ চুলে। আর এখন যখন শুকাবে তখন তো আস্তে আস্তে আরও অনেক মানে পড়বে। আর আজকে না আমি যে গ্রিন আর ইয়েলো চুড়িটা পরেছিলাম, তো সেই ইয়েলো চুড়িটা খুলে আজকে গ্রিন আর রেড পরেছি। দেখো তো কেমন লাগছে। তো এই যে দেখো, গ্রিন আর রেড পরেছি। এখন আমার তো ভালো লাগছে ভীষণ। আর এই শ্রাবণ মাসটা আমি ভাবছি গ্রিন তো থাকবে, তার সাথে কম্বিনেশন করে করে আমার কাছে কিন্তু আরও কাচের চুড়ি আছে। তো দেখি সেগুলো পরা যায় কি না, মানে যদি ম্যাচ করে আর কি তাহলে পরবো। তো ইচ্ছে করছিল তাই ইয়েলোটাকে চেঞ্জ করে রেখে দিয়েছি, এখন রেড পরেছি। তো কদিন রেড পরবো, তারপর হয়তো আবার শুধু গ্রিন পরবো বা গ্রিন ইয়েলো পরবো, দেখা যাক কী পরি। ঠিক আছে, তো কেমন লাগছে জানিও তোমরা। এই যে দেখো, গ্রিনের সাথে রেডটা কিন্তু ভালোই লাগছে। তো চলো এখন যাচ্ছি, শিশুকে স্কুল থেকে এনেছি। তো ওকে জাস্ট একটু হোমওয়ার্ক করার জন্য ওকে বসিয়েছি। এইবেলা তো ও পড়াশোনা করবে না জানি, ওর মনও বসবে না পড়াতে, কারণ ও সবে স্কুল থেকে এসেছে। কিন্তু সিঁদুরটা পরে নিত, পড়বো তারও দেখায়। তো কিন্তু এই যে দেখো, ওর না সিলেবাস মানে স্কুলে ওর সিলেবাসটা শেষই হয়ে গেছে, কিন্তু বাড়িতে বিগত কিছুদিন ধরে আমরা সেরকমভাবে ওকে টাইম দিতে পারছি না, যার কারণে ওর সিলেবাস কমপ্লিট হয়নি। তো এক্সামও আবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য ওকে স্কুল থেকে এনে একটু ফ্রেশ করিয়ে একটু বসিয়েছি। তো দেখা যাক ও কতক্ষণ অবধি পড়ে আর কি, তারপর যাবো ওকে খাওয়াতে, প্লাস আমিও খাবো। তো বন্ধুরা এই যে দেখো, আমরা এখন মা ছেলে মিলে খেতে বসে গেছি। আর এখানে ত্রিশু খেতে বসে প্রচুর দুষ্টামি করছিল। তো এদিকে তো দেখো নিজের হাতে একদমই খেতে চায় না এখন, কিন্তু ওর মানে বয়সটা 7 বছর হয়ে গেছে, কিন্তু তারপরেও নিজের হাতে খেতে চায় না। দেখো কীভাবে হা করে আছে। আর আমি ওকে বলছিলাম যে আমি কোনো মতেই আজকে তোকে খাইয়ে দেবো না, কিন্তু না, দেখো ও মানে খাইয়ে দিতে প্রচণ্ড বায়না ধরেছিল। তো তার জন্য এখানে আমি ওকেও খাইয়ে দিচ্ছিলাম আর নিজেও খাচ্ছিলাম। কি করব, নয়তো আমি খেয়ে উঠে যাব, ওর কিন্তু খাবার হবে না। তার জন্য আমি ওকে এবার খাইয়ে দিতে বাধ্যই হলাম। তো এখন দেখো ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি আমি। আর এদিকে বিকেলের আজকে ওয়েদারটা দেখো, ভীষণ মেঘ করে রেখেছে আকাশে, মানে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। আর এরকম মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না, কিন্তু কী আর করার। তো দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু বাইরে এদিকে বৃষ্টি শুরুই হয়ে গেল। আর আমি চলে এসেছি কিচেনে। আজকে এবেলা ভীষণ ইচ্ছে করছিল যে কিছু খাই, মানে কিছু বানানোর ইচ্ছে করছিল। তো আমি দেখো এদিকে আশীর্বাদের আটাটা নিয়েছি, আর সেটা দিয়েই কিন্তু আজকে লুচি বানাবো। তো এখানে আজকে লুচি আর হলো মানে সেমাই পায়েস রান্না করব। তো সেটা করে আমরা আজকে সন্ধেবেলার টিফিন করব। তো চলো রেডি করে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা এই যে দেখো, আমার ফুলকো ফুলকো লুচি এখানে রেডি হয়ে গেছে। আর তার সাথে হলো গিয়ে যে পায়েসটা রান্না করব বলেছিলাম, তো সেটাও আমি রেডি করে নিয়েছি। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখো এখানে পায়েসটাও রেডি। আর চলো এবার সন্ধেবেলা আমরা জমিয়ে টিফিনটা করে নিই। তো বন্ধুরা টিফিন করার পর কিছুটা সময় ছেলেকে পড়িয়েছি, তারপরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি।
তো দেখো এখন ভাত আমার ফুটে গেছে, এবার ফ্যানটা ঝারিয়ে নেব। আর আজকে রাত্রিবেলা রান্নাবান্না বলতে সেরকম কিছু করব না, জাস্ট ভাতটাই করেছি, দুপুরের তরকারি আছে, তো এ দিয়ে রাত্রিবেলার খাবার হবে। আর আজ দুদিন তো আমার রাত্রিবেলা খাবারও হচ্ছে না, রাত্রে কেন জানি না খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এখন ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা তাহলে এ পর্যন্তই রাখছি। কালকে আসবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আমার এই ছোটো ছোট্টো ব্লগগুলি তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যেও। দিনের অনেকটা টাইম মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার ইচ্ছে থাকে, কিন্তু কিছু আমার পরিস্থিতির কারণে আর কি অনেক কিছু আমি তোমাদের সাথে মিস করে যাই, যেগুলো আমি ইচ্ছে থাকলেও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো চলো আজকে তাহলে টাটা, বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।